শাসক দলের 6 কর্মী গ্রেফতার হলেন, আবার জামিনও পেয়ে গেলেন। ফরাক্কার বিডিও অফিসের কথা বলছি। আর জামিন পাওয়ার পর তারা সগর্বে দাবি করলেন শাসক দলের নেতৃত্বই এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত। শাসক দলের বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর হবে আর এরকম জামিন পাওয়ার পর গলাবাজি করবে, প্রশ্ন উঠবে না? মহান কাজ করেছেন এরা, তাই মালা পরিয়ে এমনভাবে বীরের সম্মান। কি ভাবছেন এরা সব মুর্শিদাবাদের ফরাক্কা এলাকার তৃণমূল কর্মী ও নেতা? আদালত জামিন দিয়েছে, তাই বীরের সম্মান। এবার চলুন দেখাই এই বীরদের কীর্তি, যা ঘটেছিল 14 জানুয়ারি। স্থান ফরাক্কার বিডিও অফিস। আর এই লোকটিকে চিনে রাখুন, ইনি ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এবার দেখুন কিভাবে 14 জানুয়ারির ফরাক্কার বিডিও অফিসে এসআইআর শুনানিতে বিধায়ক মনিরুলের নেতৃত্বে ভাঙচুর হয়েছিল। কমিশন এই ঘটনায় পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলে 6 জনকে গ্রেফতার করা হয়, কিন্তু যার নেতৃত্বে এই ভাঙচুর সেই বিধায়ক মনিরুল ইসলামের টিকিটাও স্পর্শ করেনি পুলিশ। জেল থেকে বেরিয়ে তৃণমূল কর্মী আবার গলা ফুলিয়ে বলছেন পুরো নেতৃত্বই এই ঘটনায় জড়িত। এই যে মানুষ হয়রানি হচ্ছে তার প্রতিবাদে গিয়েছিলাম। আমার এমএলএ সাহেবের, বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের বড় দাদা কাউসার সাহেব আছেন, আমার আইএনটিসি সভাপতি অরুণময় দাস আছেন, আর একটা ব্লক নেতৃত্ব আমাদের সাথে টোটাল জড়িয়ে আছে। জামিন পাওয়ায় তৃণমূল কর্মীদের জেলের বাইরে সম্বর্ধনা জানাতে হাজির হয়েছিলেন বিধায়ক মনিরুল ইসলামের দাদা তথা ফরাক্কা তৃণমূলের অবজারভার কাউসার আলী, মনিরুলের ছায়াসঙ্গী আইএনটিটিউসি নেতা অরুণময় দাসরা। 14 জানুয়ারি ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত বললেও এসব জনরোষের প্রকাশ বলে দাবি করেন। আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, সেটা জনরোষের প্রকাশ, এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিলো, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ ছিল সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করবে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। তাহলে বিধায়ক মনিরুলের গ্রেফতারি হলো না কেন? তারপরে আবার ঘটনার অভিযুক্তদের মালা পরিয়ে বরণ। রাজনৈতিক দুষ্কৃতীদের এইভাবে বীরের সম্মান দেওয়ার চল তো গোবলয়ের বিভিন্ন রাজ্যে দেখা যায়। এই সংস্কৃতি তো বাংলায় সচরাচর দেখা যায় না। তাহলে কি বাংলার রাজনীতিতে এখন বাহুবলী আর দুষ্কৃতীদেরই দাপট? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।